পরে অনেকে আসলো, তাই না? আজকে আমরাই বসে বসে গল্প করতেছি মানে হ্যাঁ, তবে আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে? সব ব্যাংকে টাকা দেয় 2 দিন আগে আর পরে, এটাই। কোনো ব্যাংকে টাকা আটকে রাখবেন না। টাকা পাবেন, টাকা নিয়েছি না। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, বলতেছে আপনারা তো ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতেছেন, তাহলে কি ছোট আপুর মেয়েটাকে এখানে নিয়ে আসা যায় না পূজার হয়? তোমাদের মানে আপনার ভাইয়া কিন্তু আমার অনেকবার বলছে যেন আমার মেয়েটাকে আমি নিয়ে আসি, তারপর কাকুলিও বলছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও মানে এটা আমার সম্ভব না। যদি আমার সম্ভব হইতো আমি কি আমার সন্তানকে কখনো ধরে রাখতাম? সম্ভব হয় না। সন্তান যেরকম ওর, ওইরকম ওর বাবারও। এখন ওর বাবা যদি না দেয় সন্তান, আপনি কি জোর করে নেওয়া যাইতে পারে, হয়তো দেখা গেছে ওটা কেস মামলা কোর্ট কাছারি পর্যন্ত আমি চাই না দৌড়ান লাগতে পারে। এগুলো কথা। আনলে আনাই যাবে জোর জবস্তি করে, কিন্তু আসলে জোর জবস্তি করে আসলে আনার চাইতে না আনাটাই বেটার, কারণ তখন দুই পক্ষেরই দৌড়ান লাগবে। আর এটা করে দুই ফ্যামিলির মধ্যে একটা মন মালিন্য, একটা ঝামেলা সৃষ্টি না হওয়াটাই ভালো। মেয়েটা যেহেতু ওখানে ভালো আছে এবং মাঝে মধ্যে আমাদের কাছে আসে, তো যেভাবে সম্পর্কটা সুন্দর আছে সুন্দরই থাকাটা মনে করি ভালো। বাবার পরিচয় বড় হইতেছে, এটা সবচেয়ে। আর মেয়েদের বাবার পরিচয় বড় না, যারা মায়ের পরিচয় বড় হয় এদের আসলে মানে কপালে কোনোদিন মানে এদের ভালো হয় না, বিশেষ করে। কারণ ওই যে বাবার পরিচয়ে বড় হইলে মানুষের দাম পায় বেশি, মেয়েটা সমাজে দাম পায় বেশি, কিন্তু মায়ের পরিচয়ে বড় হইলে দামটা একটু কম পায়। সেটা ছেলে হোক বা মেয়ে, যার বাবা নেই সে জানে যে বাবার কত জ্বালা, ঠিক আছে? মাও অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি বাবা অনেক জরুরি একটা সংসারে। আর বাবার কাছে যেরকম শাসনে থাকবে, তারপরে বাবা যেরকম সন্তানকে টেক কেয়ার করে, মা তো করেই, কিন্তু বাবা যে উপার্জন করে খাওয়ায়, তারপরে বাবার অনেক কর্তব্য আছে যেগুলো বইলা শেষ করা যাবে না একটা ভিডিওতে। ছোট আপু, তুমি আমার কথা শুনে কিছু মনে করো না, আমি একজন মা, আমিও জানি সন্তান ছেড়ে থাকাটা কত কষ্টকর, তার জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, বলতেই পারেন, কারণ বলা তো আর ঠেকাইতে পারবো না, ঠিক আছে? এই জন্যই তো বললাম যে আপনি কিন্তু বুঝছেন যে এই কথাটা মানে ওর সন্তান ছেড়ে থাকতে ওর কিন্তু কষ্ট হইতেছে, তারপরে আপনি প্রশ্নটা করছেন, তাহলে বুঝেন। আপনি বললেন না যে আমি মা, আমিও জানি যে সন্তান ছেড়ে থাকাটা কতটা কষ্ট। আমার অনেকে কি বলে জানো, যে কি নিজের সুখের লেগে সন্তান ছাড়ছে, নিজের প্রেমিকের হাত ধরে গেছে এই সন্তান ছেড়ে। আমি আমার প্রেমিকের হাত ধরে আসি নাই সন্তান ছাড়া, ঠিক আছে? আমার সন্তান ছাড়া 3 বছর পর আমার প্রেমিকের সাথে আমার যোগাযোগ দেখা দেখাই হয়েছে 3 বছর মেলা পরে, 13 বছর পর, 13 বছর পর আমার 10 প্রেমিকের বছর আগে দেখা হয়েছিল, তারপরে 3 বছর পর ওর ডিভোর্স হয়েছে, তাও আমি জানি না, ঠিক আছে? ও কারো সংসারও ভাঙে নাই, বা ও পরকীয়া করেও আসে নাই, বা এরকম কিছুই না, অন্য মানুষদের মতো না। অনেকে আছে যারা ওই যে ভাইরাল দেখে আসে, এরকম কিছু না। আমাদের সাবজেক্টটা একদমই আলাদা, এই জন্য আমাদের সাথে কারো গুলাই দিয়েন না, ঠিক আছে? এটা খুব কষ্ট লাগে জানেন, যখন আপনারা বলেন যে ভাইরাল হওয়ার জন্য আসছে, তারপরে হচ্ছে সতীনের সংসারে ওই যে প্রেমিকের হাত ধরে আসছে, ওই যে সন্তান রাইখা। ও তো সন্তান রেখে আসে না, ওর সন্তান রাইখেই ছিল ওর বাপের বাড়িতে, থাকার পরে 3 বছর পরে আমার সাথে যোগাযোগ, আমি জানিও না যে ওর ডিভোর্স ছিল। এই কথাগুলো আমরা বারবার বলি, লাইভে বলি, ভিডিওতে বলি, তারপরে কিছু কিছু মানুষ মানে শুনেও না আসে, মানে কান থাকতো তারা বয়রা, ওই কন্যা চোখ থাকতো অন্ধ, এটা হলো কান থাকতো বয়রা, ঠিক আছে? আর চলেছে দূর জায়গা, রিপ্লাই দেয় না, মন দিলাম লাগে। আচ্ছা, মনে যায় না, আর কিছুক্ষণ থাকে না, আমরা চলে যাবো। তো এই যে মনে একটা ছিল না, যে আর কইছিলাম যে মনে আছে ওই যে 3টা বছর ও সংসার ছাড়া ছিল, ওর 6 বছরের সংসার ঠিক আছে, 6 বছর প্লাস আরো 3 বছর মানে ডিভোর্স অবস্থায় ছিল, তাহলে 9 বছর। এই 3 বছর কিন্তু ওর মেয়েটাকে পায়নি। আর আমার কাছে আইসে দেখি যে ওর মেয়েটা দূরে রাখছে, তা না, ওই 3 বছর ওর মেয়েকে পায় না। পাইছো? এখন যেইভাবে দেখতেছেন যে আমি আমার মেয়ের সাথে কথা বলি, ডিভোর্স 3 বছর এরকমই ছিল, সেমই ছিল। ডিভোর্স এমন না যে তখন খুব আমার মেয়ে আমার কাছে থাকতো বা আমার মেয়ের খুব আমার কাছে তারা দেয় না, তাদের সন্তান, তাদের হক বেশি, যেহেতু আমি বাবা তাদের হক নষ্ট করতে চাই না, যেহেতু তাদের অধিকার বেশি, থাক তাদের কাছে। সরি ছোট আপু। এসব কি সমস্যা নেই। আচ্ছা, ছোট ছোট ভাবি একটু বেশি কথা বলে, এটা সবাই জানে। ও একটু বেশি কথা বলে, তো সমস্যা কি? সবাই কি আর কেউ একটু বেশি বলবে, কেউ একটু কম বলবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমি কলকাতা থেকে দেখছি তোমাকে খুব ভালো লাগে গো, ছোট আপুকে ভালো লাগে আমার। অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ভালো লাগে, ছোট আপুকে ভালো লাগে। দুজনকে কিন্তু বলছি। আচ্ছা, আপনাদের 3 জনের জন্য দোয়া করি। এইভাবে মনে যায় নাই, কইছিল না যাই, রিপ্লাই দেয় না, আবার কমেন্ট করছে। ধন্যবাদ না যাওয়ার জন্য, আপনাদের 3 জনের জন্য দোয়া করি, অনেক এভাবে অনেক সারা জীবন অনেক সুস্থ অনেক থাকবেন। ধন্যবাদ। মানে অনেক খারাপ লাগতো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের সাথে আড্ডা দিলে অনেক ভালো লাগে, কারণ মনটা খারাপ থাকলে পরে আজকে যত হেটার্স যত ইচ্ছা মতো গালি বকা কমেন্ট করতে পারেন, আজকে হেটারদের ইয়েতে মন খারাপ, মন এমনি খারাপ, আর কি আজকে খারাপ লেগেছে করবো? ছোট আপু। কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। হাই, যাক, কেউ তো আজকে না একজন তোমার মেলা আছে। ফ্যান ফলোয়ার পাওয়া গেছে, ঠিক না? কেউ তো একজন আছে যার আমার কথা ভালো লাগে।
মেলাখান পার্লার পাওয়া গেছে না তোমার হ্যাঁ হ্যাঁ ছোট আপু ছোট আপু না? কি লিখছে মানে? তো সবাই ছোট আপু কয়, আমিও মাঝে মধ্যে ভুলে কইলে ছোট আপু। আবার আপনাদের দেবরের বউ রান্না করে না। আচ্ছা, এই বিষয়ে মানুষের বিষয়ে কথা আমরা না বলি। আমরা অন্য কারো বিষয়ে কথা না বলি, আমরা আমাদের বিষয়ে কথা বলি। আর আমাদের বিষয়ে তোমরা জিজ্ঞাসা করো যা যা জানতে ইচ্ছে হয়। আচ্ছা, ওই যে মনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। জানি না কে লেখছে, মানুষের কথায় কান দিয়েন না। আর মানুষের অতীত থাকতেই পারে, ঠিক আছে। অবশ্যই।